আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন আদর্শের ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখায় গিয়েছেন আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও গোলাম, আমার পয়গম্বর তোমাদেরকে যেগুলো আদেশ করেছে সেইগুলা তোমরা গ্রহণ করো। কি করো বাবা? সেইগুলা তোমরা গ্রহণ করো। আর আমার পয়গম্বর যেইগুলা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে এবং তোমাদেরকে নিষেধ করেছে সেইগুলা থেকে তোমরা বিরত থাকো এবং সেইগুলা তোমরা ত্যাগ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পদ্মার অন্তরালের মা, ভালো করে খেয়াল করো গো মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম, আমি আল্লাহকে তোমরা অনুকরণ করিয়া জমিনের ভিতরে চলাফেরা করো এবং আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করিয়া চলো। আল্লাহকে অনুসরণ করতে বলেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা বলেছেন। এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কি চাও বাবা? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করিয়া জমিনের ভিতরে চলাফেরা করো। আল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم، من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরব দেশে মক্কার পরে জিথাই মা আমেনার ঘর খোদারি করুণা হয়ে সেথাই কৌসার জর সে বারম্বার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दुनिया सदाकत में तेरा नाम रहेगा दुनिया सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया सियासत में तेरा नाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया शुजाअत में तेरा नाम रहेगा दुनिया शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा.
दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ। অধ্যকার এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আয়দম, আমার সামনে উপস্থিত রয়েছেন আমার সমবয়সের কলিজার টুকরার যুবক ভাই এবং বন্ধুগণ চেনহর ছোট ভাই এবং মুরব্বিয়ানে কেরাম এবং পদ্মার অন্তরালের মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক মোবারক সালাম। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এখানে মানুষ কম দেখা খুশি না বেজার? খুশি বলেন, কারণ আটগিরি এলাকার ভিতরে কি মানুষ কম আছে? কম আছে, কথা বলেন। ওদের নসিবে নাই, কথা বলেন ঠিক কিনা? যদি নসিবেই থাকতো তাহলে পুরা প্যান্ডেল ফাঁকা থাকতো না, কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই প্যান্ডেল ভরে যাবে আশা করি। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জালিসুর রহমান জান্নাতে বাগানের ভিতরে আসা বসার মতন তৌফিক দান করেছেন। আচ্ছা সবাই বলেন তো, রসুলের ভাষ্য মোতাবেক এই বাগানটাকে কিসের বাগান বলা হয়? ঠিক, এই জালিসুর রহমান জান্নাতে বাগানের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি তাহলে মুখে নিয়ে হাসি, আল্লাহর দেওয়া জবান শুরুতে কণ্ঠে একবার উচ্চ আওয়াজে সবাই একসাথে শুকরিয়া যাপন করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর মানুষ কম না হয় কিন্তু আওয়াজ কম নাই, ঠিক কিনা? অতঃপর লাখ কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি, যেই মহামানবকে না সৃষ্টি করলে বলা হয়েছে এই পৃথিবীর জমিনের ভিতরে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল সাকালাইন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন ফাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই আমরা একবার দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে থেকে একটা হাদিস পাঠ করেছি। আমি আজকে কি বিষয় আলোচনা করব আপনারা যদি কেউ জেনে থাকেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিষয়ে আজকে আলোচনা করব। কিন্তু আমি আমার ভূমিকা ছাড়া আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। কি দিতে চাই? এটা জানা সবারই জরুরি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছেন, যুবক ভাইরা এটা ভালো বলতে পারবে। আমাদের বাংলাদেশে একজন বাউল শিল্পী আছে। কি শিল্পী? যার নাম আবুল সরকার। কি সরকার? কথা বলেন, কথা বলেন, কি সরকার? আবুল সরকার। এই কুলাঙ্গারের বাচ্চা এত বড় নিমু খারাপ, আল্লাহকে নিয়ে এত বড় একটা বিচ্ছিরি কথা বলেছে যা মুসলমানের জবান দিয়ে কথা বের হতে পারে না। কি বলে জানেন? যেই আবুল সরকারের ব্যবসা হচ্ছে মহিলাদেরকে নিয়ে মঞ্চে নাচানাচি করা, সেই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার কি বলে জানেন? আল্লাহ নাকি কথার আগা মাথা নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কি বলেন? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের ভিতরে তো সবকিছুই সৃষ্টি করেছেন। আমরা মানি না? মানি কি মানি না ভাই? অবশ্যই কিন্তু মানি। আমার চাচা আছে, বাবা আছে, সব আমি কিন্তু ভাই বলবো, ঠিক আছে? এখন এই আবুল সরকার বলে কি, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন
আসমান জমিন বানাইছেন এবং আরশে আজিম বানাইছেন। আবুল সরকার কি বলে জানেন? ভাই এক আল্লাহর জবান দিয়ে কয় কথা বলে? নাউজুবিল্লাহ বললেন না? বাংলার জমিনের ভিতরে 2 টাকার বাউল হয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশে আজানের মাধ্যমে সূর্য উদিত হয়, এই দেশে আজানের মাধ্যমে সূর্য ডুবে যায়। এই দেশের ভিতরে থেকে আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এটা মুসলমান সহ্য করতে পারবে না। আমরা দাবি করছি আবুল সরকারের ফাঁসি দাবি করছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আবুল সরকার কি বলে জানেন? আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন নাস, নাজিল করে নাই? এটা এমন কোন মানুষ নাই জানেন না, সবাই জানেন তো সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আবুল সরকার বলে এই সূরা নাজিল করেছে শুধু নাচানাচি করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কুলাঙ্গারের বাচ্চা বলে কি? ও অর্থ জানে নাকি? আবুল সরকার এইগুলো কথা বলে। এই বাংলার জমিনের ভিতরে একবার নয়, 2 বার নয়, শত শতবার এই 2 টাকার বাউল ফাউল হয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করে এবং মাজার পূজারী এই ভণ্ডদের কারণে ইসলামের অনেক ক্ষতি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা আর দেখতে চাই না। আবুল সরকার যখন মঞ্চের ভিতরে যখন গান বাজনা করে কি বলে জানেন? তাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা থাকার আশা নয়, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা থাকার আশা নয়, মুর্শিদ প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ বলেন। ওরে বাটপার, তুই এখানে একবার মরিয়া দেখ, তোর মরতে দেরি তো ফেরেশতারা জুতা পেটা করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা বলার সাহস কোথার থেকে ভাই বলেন তো? এইগুলা বলার কোথার থেকে সাহস পায়? আজকে যদি বাংলার জমিনে এমন একজন মানুষ যদি রাষ্ট্রীয় শাসন করত, যেই ইসলামের নীতিমালাগুলো মেনে চলতো, যদি ইসলামের নীতিমালাগুলো মেনে যদি রাষ্ট্র পরিচালনা করত, তাহলে কোনো বাপের বেটার ক্ষমতা ছিল এই কথা বলার? কথা বলেন। কোনো ক্ষমতা ছিল? কোনো ক্ষমতাই ছিল না। এই জন্য আমি এখানে কোনো রাজনীতি করতেছি না বাবা। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, সামনে কি নির্বাচন? কি চন? নির্বাচন। আপনারা যেখানে ভোট দিবেন দেন, তাতে কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে বলবো না আপনারা জামাত ইসলামকে ভোট দেন, আমি আপনাদেরকে বলবো না আপনারা হেফাজতকে ভোট দেন, আমি আপনাদেরকে বলবো না আপনারা চরমনাইতে ভোট দেন, আমি আপনাদেরকে বলবো না আপনারা বিএনপিতে ভোট দেন। আপনারা যেখানে ইচ্ছা সেখানে দেন। কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমাদের সামনে এমন একজন বাংলার জমিনে উজ্জ্বল নক্ষত্র আমরা দেখতে চাই, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই দলই যাক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভাষ্য মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই দাবি করছি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই চিল্লায়া বলেন আমিন। আমি আর এদিক সেদিক কথা বাড়াবো না, আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আর আমি গ্রামের ভিতরে, আমি আপনাদের গ্রামেরই সন্তান, আমি আপনাদেরকে আহ্বান করছি এবং আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আপনারা যে জায়গার ভিতরে আছেন না কেন বাবা, এই বাগানটা কিন্তু কালকে রাত্রে কিন্তু পাওয়া যাবে না। যাবে? আজকে রাত ফুরায় গেলেই শেষ। হয়তো আল্লাহ তাআলা যত গুনাহ করেছেন, এই বাগানের ভিতরে আসলে গুনাহ কিন্তু ঝরে যায়। কি যায়? গুনাহ কিন্তু ঝরে যায়। আল্লাহ কেমন মাফও করে দিতে পারেন। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যান। ইনশাআল্লাহ আমি আবার মূল আলোচনায় চলে যাব। তো আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কেমন আদর্শ রয়েছে?
এটা যদি কেউ ফলো করে জমিনের ভিতরে চলাফেরা করে তাহলে সে ধন্য। এই জন্য এবার আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন আদর্শের ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখায় গিয়েছেন আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও গোলাম, আমার পয়গম্বর তোমাদেরকে যেগুলো আদেশ করেছে সেইগুলা তোমরা গ্রহণ করো। কি করো বাবা? সেইগুলা তোমরা গ্রহণ করো। আর আমার পয়গম্বর যেইগুলা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে এবং তোমাদেরকে নিষেধ করেছে সেইগুলা থেকে তোমরা বিরত থাকো এবং সেইগুলা তোমরা ত্যাগ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পদ্মার অন্তরালের মা, ভালো করে খেয়াল করো গো মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম, আমি আল্লাহকে তোমরা অনুকরণ করিয়া জমিনের ভিতরে চলাফেরা করো এবং আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করিয়া চলো। আল্লাহকে অনুসরণ করতে বলেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা বলেছেন। এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কি চাও বাবা? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করিয়া জমিনের ভিতরে চলাফেরা করো। আল্লাহ তাআলা কি বললেন? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে জমিনের ভিতরে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করিয়া চলো। তোমরা যদি অনুকরণ করিয়া চলতে পারো রে ভাই,
আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পদ্মার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার পয়গম্বরকে অনুসরণ করলো, কি করলো বাবা? যেই বান্দা আমার পয়গম্বরকে অনুসরণ করলো, সেই বান্দা যেন আমাকেই অনুসরণ করলো। আল্লাহু আকবার। আরো চিল্লা বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, তাহলে একটু খেয়াল করেন রে বাবা। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার পয়গম্বরকে অনুসরণ করলো, সে যেন আমাকেই অনুসরণ করলো। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, একটু খেয়াল করেন রে বাবা। আল্লাহ তাআলা তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ কথা বলেছেন কি বলেন নাই? কতগুলো আয়াত বললাম, এখন আমি বলার পরে মানা না মানা সেটা আপনাদের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ও গোলাম, জমিনের ভিতরে থাকবা, জমিনের ভিতরে চলাফেরা করবা, কিন্তু আমার পয়গম্বরকে অনুকরণ করিয়া জমিনের ভিতরে চলাফেরা করবা না। তোমরা যদি অনুকরণ করিয়া না চলো, তাহলে তোমাদের জন্য কঠিন আযাবের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন। আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। এ নবীর উম্মতের দল, আল্লাহ কি বললেন? এই আয়াত দ্বারা কি বুঝাইলেন? তোমরা যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পয়গম্বরকে যদি অনুকরণ করিয়া না চলো, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দারা যেন এই জমিনের ভিতরে সাবধানে চলাফেরা করে। কি করে বাবা? সাবধানের ভিতরে চলাফেরা করে। ফিতনাতুন আও ইউসিবাহুম, আল্লাহ তাআলা বলে, তারা যেন কোনো ফিতনার ভিতরে না পড়ে যায়, তাদেরকে যেন কোনো ফিতনা গ্রাস করে না ফেলে। আও ইউসিবাহুম আযাব, আল্লাহ তাআলা বলেন, তারা যেন কোনো আযাবের ভিতরে গ্রেফতার না হয়ে যায়। তাহলে আমি আপনি জমিনের ভিতরে চলাফেরা করতেছি, আল্লাহ শাস্তির কথা কোরআনুল কারীমের ভিতরে জানা দিয়েছেন। তাহলে আমার আপনার তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে রে বাবা। এ মুরব্বি বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কাজ নাই আমাদেরকে শিখিয়ে যান নাই, এমন কোন কাজ আমরা করি না। জীবনের প্রত্যেকটা কাজ যে আমরা করি জমিনের ভিতরে, সবগুলো কাজ সুন্নাত অনুযায়ী হয়।
কিন্তু আমি আপনি সুন্নত অনুযায়ী করতে পারি না, এই জন্য আল্লাহ সওয়াব দেয় না। এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যম দিয়ে কি জানায় দিলেন? তোমরা জমিনের ভিতরে কেমনে চলাফেরা করবা রাসূল শিখিয়ে গিয়েছেন। রাসূল বলেন, তোমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবে, এটাও রাসূল বলে দিয়ে গিয়েছেন। তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে 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 কোন জায়গায় যাইবা, সামনে যদি একটা মুসলমান ভাই সামনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজের ভিতরে এমন মানুষ রয়েছেন, সালাম কালামে চলাফেরা করে না। এ বাবা, চাইছে ছোট হোক, তারে সালাম দিয়ে দেন, সালাম দিয়ে দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দেওয়ার পরে মুসলমান ভাইয়ের সাথে তোমরা দুইটা হাসি খুশি কথা বলবা। কি বলবা? এটা কে বলেছেন? সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে, এমন মানুষ রয়েছে, একজন মুসলমান ভাই যদি সামনে দিয়ে যায়, তার সাথে যদি কথা কাটাকাটি হয়ে যায়, বলে কি দেখলাম সকালবেলা, এটা বলে কি বলে না? অবশ্যই কিন্তু বলে রে বাবা, রাসূল তো আমাদেরকে এইটা শিখেন নাই। মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলার বলেছেন। হাসি মুখে কথা বলতে হবে, বলার পরে ভাইয়ের সঙ্গে মুসাফা করতে হবে, মুআনাকা করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং সত্য কথা বলতে হবে এবং মিথ্যা বলা যাবে না, মিথ্যার থেকে দূরে থাকতে হবে। কে শিখিয়ে গিয়েছেন? শুধু তাই নয়, আপনি যদি এই জমিনের ভিতরে থাকাকালীন আপনাকে একটা মুসলমান ভাই আপনাকে প্রহার করেছে, মেরেছে বুঝেন, আপনাকে যদি মেরে ক্ষত বিক্ষত করে দেয়, আপনি যদি ওই মুসলমান ভাইকে যদি মাফ করে দেন, যা মারছস যা, কিছু বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ওই হাসরের ময়দানে এই গোলামরে ডাক দে, বলবেন, ও গোলাম, জমিনের ভিতরে থাকাকালীন এত পরিমাণ গুনাহ করছস, এত পরিমাণ নাফরমানি করছস, কিন্তু আমি আল্লাহ তোর গুনাহগুলি গোপন রেখেছি। কি রেখেছি? গুনাহগুলি গোপন রেখেছি। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের ভিতরে যখন তোমাকে একটা লোক মেরেছিল, তুমি ওই বান্দাকে মাফ করার ধারা আমি আল্লাহ তাআলা তোর সব গুনাহগুলি গোপন রাখিয়া আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের ক্ষমাশীল হওয়ার দরকার আছে না নাই ভাই? অবশ্যই কিন্তু ক্ষমাশীল হতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, এ নবীর উম্মত, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে হাত দিয়ে বলবো, রে ভাই, অনেক মানুষই রয়েছেন এই রাসূলের সুন্নতদারি কিন্তু কামায়া ফালায় আছে না নাই? সমাজের ভিতরে অভাব নাই ভাই, রাসূল কষ্ট পায়। রাসূল বলেন,
কলিজার ভিতরে আর 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 খুর লাগায় না। এ নবীর উম্মত, এ যুবক ভাই, তোমাদের ভাই আমি হাত রেখে যাই। এই যে দাড়ি রেখেছে, আমাকে যে অসৌন্দর্য দেখা যায় তা না, কিন্তু দেখা যায় বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, দাড়ি যদি রাখে আল্লাহ তাআলা তো দাড়ির উসিলাও মাফ করতে পারেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের দাড়ি রাখার দরকার আছে না নাই? কে কে রাখবো? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়, আল্লাহ তুমি কুদরতের নজর দিয়া ক্যামেরা ফেলা দেখো গো আল্লাহ। আয় আল্লাহ, আজকে আমরা মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হইলাম গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আর কোনোদিন কামাবো না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো কাজে সুন্নাত রয়েছেন। খানার থেকে শুরু করে এতগুলো বলে কখন শেষ করব? সময় নাই বাবা, এতগুলো বলে শেষ করা যাবে না। আমি শুধু একটু একটু করে টাচ দিয়ে যাই, আপনারা বুঝে নেবেন। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই হচ্ছে যথেষ্ট। ইশারা দিয়ে যাব, আপনারা বুঝবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদেরকে কি শিখাইলেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্নের মাধ্যমে, ভালো করে খেয়াল করবেন ঘটনাটা, আমি একদিন স্বপ্নের মাধ্যমে দেখতেছি হযরত বিলাল, এমন কোন মানুষ নাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? সবাই তো শুনেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন বেলাল জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া বেলাল, ইয়া বেলাল, তুমি কোন আমল করেছো যে আমল করার কারণে তুমি জান্নাতের ভিতরে আসলাম? এ বেলাল, আমার একটু বলো না, আমার একটু বলে দাও না। বেলাল বলে, ও পয়গম্বর, আমার তেমন কোন স্পেশাল আমল নাই। কি বলে? তেমন কোন স্পেশাল আমল নাই, কিন্তু পয়গম্বর আমি একটা প্রতিনিয়ত আমল করতাম। আমলটা খেয়াল করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পয়গম্বর, আমি যখন ওযু করতাম, আমরা ওযু করি কি করি না বাবা? সর্বদা সব সময় ওযু করি, 5 ওয়াক্ত নামাজে যাওয়ার সময় ওযু করে যাই। হযরত বেলাল বলে, ও পয়গম্বর, আমি যখন ওযু করতাম, আমি ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতাম। কি করে নিতাম? 2 রাকাত নামাজ আমার আদায় করার পর আল্লাহর কাছে আমি দোয়া করতাম, আয় আল্লাহ, বেশি তো আমল করতে পারি না আল্লাহ, আয় আল্লাহ, তুমি এই নামাজখানা কবুল করিও। আয় আল্লাহ, তুমি তো বলেছো আমার পয়গম্বরের ছোট্ট ছোট্ট সুন্নতের আমল তো জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওযু করে নামাজ পড়তাম,
যখনই ওযু করতাম তখনই নামাজ পড়তাম। এই নামাজের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদ রক্তদারি বারকামান আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এ নবীর উম্মতে যুবক ভাই, এ পদ্মার অন্তরালের মা, খেয়াল করো গো মা, ভালো করে খেয়াল করো। তোমারই মনে হয় সন্তান আমি। ও বৃদ্ধ বাবা, আপনাদের তো সন্তান আমি। এ বাবা, যেটাই বলি না কেন একটু দেরের কানটা লাগায় শোনেন। তাহলে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে কি হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ বেশি করেছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কেমন সাহাবী ছিলেন রে ভাই! এই সাহাবী কেমন সাহাবী ছিলেন! পয়গম্বর নির্দিষ্ট একটা স্থানের ভিতরে নামাজ আদায় করত, ঘোড়ার উপর আরোহণ করে যাইতো, যায় ওই জায়গার ভিতরে নামাজ আদায় করত। আর ওই পথ ধরে 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইতো। প্রতিদিন দেখে পয়গম্বর নামাজ আদায় করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ সুযোগ পায় না, শুধু সুযোগ খোঁজে। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিনই যায়, কিন্তু হঠাৎ করে ঘটনাক্রমে একদিন পয়গম্বর আসতে পারে নাই। আল্লাহু আকবার। আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর একদিন আসতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশির বাগবাগ হয়ে গেলেন। আমার আশা আজকে পূরণ হয়ে যাবে। পয়গম্বর যেই স্থানের ভিতরে নামাজ আদায় করে, সঙ্গে সঙ্গে ওই স্থানের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আদায় করেছে। এ নবীর উম্মতে যুবক ভাই, এ পদ্মার অন্তরালের মা, ভালো করে খেয়াল করেন গো মা। আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা হাদিস বলেছি। কি বলেছি? হাদিস বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি আমার সুন্নতকে অনুকরণ করিয়া চলতে পারে, যদি কোনো বান্দা আমার সুন্নতকে মহাব্বত করলো, ভালোবাসলো, পয়গম্বর বলেন সে যেন আমাকেই ভালোবাসলেন। আল্লাহু আকবার। সে যেন আমাকেই ভালোবাসলেন। আর আমাকে যেই ব্যক্তি ভালোবাসলো, আমার যেই উম্মত ভালোবাসলো, পয়গম্বর বলেন ওই আমার উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি আপনি তো সবাই রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? সবাই কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে চায়। এখন দেখেন আমাদের পয়গম্বর কি ভালোবাসতে হবে কি হবে না, তাছাড়া কি যাওয়া যাবে? খেয়াল করেন পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পয়গম্বরকে ভালোবাসেছেন।
আমি আপনি মনে করি এমনি এমনি কি ইসলাম এতদূর পর্যন্ত এসেছে? এমনি এমনি কি আমি আপনি ইসলাম পেয়েছি কিনা? পয়গম্বর কাফের বেঈমান গলিয়া তো মার দিয়েছে রে, উত্তপ্ত বালুর ভিতরে তাকে শুয়ে টেনে হেসলে এত পরিমাণ মার দিয়েছে, বুকের উপর পাথর চাপায় দিয়েছে। কয়ে মুহাম্মদ কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে রে। মুহাম্মদ কালেমা ছাড়ে না, আমার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার।